আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আমার ছাদ বাগানের যত্ন যেন সঠিকভাবে করতে পারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছ ভর্তি থাই সফেদা ফল। এরকম কিন্তু ছাদ বাগানে প্রচুর গাছ করা যায়, ফুল ফল সবজি, যদি আমরা সঠিকভাবে নিয়ম জেনে মাটি তৈরি করতে পারি, টব তৈরি করতে পারি, আর গাছের পানির যে দেওয়ার নিয়ম সেটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই, যাদের বিশেষ করে গাছ ভালোবাসেন, ছাদ বাগান করতে ভালোবাসেন, যারা নতুন আছেন, তাদের সবার জন্য কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে যায়। আসুন জেনে নিই আমি কিভাবে আমার ছাদ বাগানের এত সবজি ফসল সব কিছু এই মানে ছাদের উপর আমি করছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করি, যেন যারা নতুন আছেন তাদের জন্য খুব সহজ হয়ে যায় ছাদ বাগান করা। ছাদ বাগান প্রচণ্ড কষ্টের একটা কাজ। এটাকে ভালোবেসে যারা করে তাদের জন্য এটা কোনো কঠিন কাজ না, খুব সহজেই কাজটা করতে পারে। যারা নতুন আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আমি একজন ছাদ কিষানী, নগর কিষানী, কোনো কৃষিবিদ নই। কৃষিবিদদের পরামর্শ জেনেই, ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি যেভাবে আমার ছাদ বাগানটা সাজিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও আপনাদের ছাদ বাগানটা সুন্দর সবুজে ফলে ফসলে পরিপূর্ণ করতে পারেন। আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন টিপে দেবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আরও বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেখানে যে জৈব সারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলা পচা সার। এখন কিন্তু প্রচুর কলা পাওয়া যাচ্ছে বাজারে। সেই কলার যে খোসা সেগুলো কিন্তু আমরা বাসায় এনে জমিয়ে পচিয়ে সার করতে পারি। আবার সরাসরি কিন্তু কলার খোসাগুলো আমরা মাটি খুঁড়ে মাটির ভিতরে, গাছের যে টবগুলো আছে পুরনো গাছ, সেগুলো মাটি খুঁড়ে মাটির ভিতর দিয়ে দিতে পারি। আমি দুইভাবেই দিয়েছি। এখানে আমি কিছু সার দেখেছেন যে আমি পচিয়েছি, সারটা ডিকম্পোজ করে তারপর আমি গাছে মাটিতে মিশিয়েছি এবং সেখান থেকে আমি আমার যে আবার নতুন যে শীতের সবজি করব সেই মাটি তৈরি করছি। দেখছেন যে পাতা পচা সার আছে প্রচুর। আমরা যেটা প্রথমে মনে রাখবো সেটা হচ্ছে যে আমরা ছাদ বাগান করব, ছাদের মাটি যদি প্রচুর পরিমাণে মাটি দিয়ে, পুরোটা মাটি দিয়ে গাছ করি, তাহলে কিন্তু ওজন বেড়ে যায়। মাটিতে ছাদের উপর অত ওজন দেওয়া যাবে না। সেজন্য আমরা যেটা করব, 40 ভাগ মাটি 40 ভাগ জৈব সার, সেটা পাতা পচা সার হতে পারে, জৈব সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, ট্রাইকোডার্মা সার হতে পারে, গোবর সারও হতে পারে। তো আর 10 ভাগ হচ্ছে আমি বালি দিব, আর 10 ভাগ কোকো ডাস্ট দেওয়া যেতে পারে। তো এভাবে আপনারা যদি আমার ছাদ বাগানের মিডিয়াটা তৈরি করি, যে কোনো গাছ খুব সহজে সেখানে গ্রো করবে, গাছের শিকড় ভালোভাবে ডেভেলপ করবে। যেহেতু মাটিতে বালি দেওয়া আছে, সেজন্য গাছের শিকড় খুব সুন্দরভাবে বাড়তে পারবে তার খাবার সন্ধানের জন্য। গাছের শিকড় যদি সুস্থভাবে বেড়ে ওঠে, তাহলে কিন্তু গাছও খুব হেলদিভাবে বেড়ে উঠতে পারে এবং ফুল ফল ফসলও সে ভালোভাবে দিতে পারে। বন্ধুরা, গাছের যেন পানি জমে বেশি না থাকে সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এমনভাবে যখন আমি কিন্তু জিও ব্যাগ, তারপর ড্রাম সব কিছু আমার ছাদে আছে, পার্মানেন্ট বেড। তো আমি পার্মানেন্ট বেড এবং প্লাস্টিকের ড্রামগুলো যে সঠিক নিয়মে গাছ রোপণ করতে মাটি ভরতে হয় গাছ রোপণের আগে, সেভাবেই করেছি। যেমন প্রথমে ফুটো করে নিয়েছি, ফুটোগুলোতে ইটের খোয়া দিয়েছি 2 ইঞ্চি, তার উপরে বালি দিয়েছি। সেটা মোটা লাল বালিও হতে পারে, আবার হচ্ছে চিকন যে ঘর করার যে বালি সেটাও হতে পারে, সাদা বালি। ওগুলো দিয়ে তারপরে কিন্তু এই যে মাটিটা, যেটাতে আমি জৈব সার মিশিয়ে বালি মিশিয়ে তৈরি করেছি, সেই মাটিটা দিয়ে দিই। আর জিও ব্যাগ বা যে ক্যারেট, এগুলোতে কিন্তু শুধু বস্তা দিয়ে দিলেই হয়। এখানে আমি ক্যারেটের মধ্যে বস্তা দিয়েছি, কারণ হচ্ছে নিচে পলিথিন দিয়েছি যেন সরাসরি মাটিতে পানিটা না পড়ে। সাইডে দিয়েছি বস্তা, যেহেতু বস্তা দিয়েও আমাদের কিন্তু পানিটা লিক হয়, তো ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আর হচ্ছে যে আমার জিও ব্যাগ, এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আমি কেটে দিচ্ছি, এটা কিন্তু চিরতা গাছ। আমার ছাদ বাগানে প্রচুর চিরতা গাছ বা কালো মেঘ গাছ হয়, যা নিমখোলের মতোই কাজ করে। নিম গাছও আছে, নিমের পাতা, নিমের ডাল, সেটাও আমি আমার ছাদ বাগানের থেকেই আমার মাটির সাথে মিশিয়ে দিই, যেন ছত্রাকের আক্রমণটা না হয়।
এবং পোকা টোকার আক্রমণ না হয়, এভাবে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিম খোল ব্যবহার করতে হবে। আমি যেহেতু আমার নিম গাছ আছে, কালো মেঘ আছে, চিরতা আছে, আমি সেটাই ব্যবহার করেছি। বন্ধুরা, তারপর যেটা হবে যে আমার মাটিতে কিন্তু কিছু পরিমাণ পটাশ সার, তারপর হচ্ছে পটাশ কিন্তু ছাইতে আছে, প্রচুর পরিমাণে পটাশ ছাইতে আছে এবং ম্যাগনেসিয়ামও আছে। এগুলো কিন্তু গাছের মাটিতে দিতে পারি। কলার খোসা কিন্তু এখন বললাম যে প্রচুর পরিমাণে কলা এখন বাজারে পাওয়া যায়, কলার খোসা আমি দিয়েছি গাছের মাটিতে, কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে। পটাশ সার কী করে? পটাশ সার গাছের শিকড়কে হেলদি রাখে, শক্তিশালী করে এবং প্রচুর ফুল আনতে সাহায্য করে। সবচেয়ে বড় যে কাজটা করে, গাছে ফুল আনতে সাহায্য করে। পটাশ সারের কারণে গাছে প্রচুর ফুল আসে, সেই জন্য আমরা পটাশ সারটা ব্যবহার করি। সেটা হচ্ছে কলার খোসা থেকেও পেতে পারি, আবার ছাইতেও পেতে পারি। ছাইতে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, যা গাছকে সুন্দর সবুজ সতেজ রাখতে সাহায্য করে। তো ছাই এবং কলার খোসা, ডিমের খোসা আমরা আমার ছাদ বাগানের গাছে ব্যবহার করব। ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যা গাছের ফলের সুস্থভাবে বেড়ে উঠতে খুব সাহায্য করে, গাছকেও সাহায্য করে। ক্যালসিয়ামের অভাব হলে গাছের ফল কিন্তু একটু বড় হলে ফেটে যায়, কালো দাগ হয়, নানান রকমের সমস্যা হয়। সেজন্য ডিমের খোসা, ছাই, কলার খোসা এটা অবশ্যই ছাদ বাগানের গাছের জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার দিতে হয়। আমার ছাদ বাগানে প্রচুর যে ডালপালা আমি ছাঁটাই করি গাছগুলোর, সেগুলো পুড়িয়ে কিন্তু আমি ছাইটা করেছি। ছাদ বাগানে আমার একটা চুলা আছে, মাটির চুলা, সেটাতে আমি শীতের সময় কিছু শাকসবজি রান্না করি, বিভিন্ন ধরনের পিকনিকের মতো করি। তো দেখেন আমার টমেটো চারাগুলো তৈরি হচ্ছে, এখনও রোপণ করিনি, মাটি তৈরি করছি। মাটিতে যেহেতু সারটা দেওয়া আছে, চুন দেওয়া আছে, অবশ্যই কিন্তু চুন দিতে হয়। দেখতে পাচ্ছেন চুনটাতে কি আছে? ক্যালসিয়াম আছে। চুন অ্যাড করলে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে চুনের যে হিট হয়, সেই হিটটা কিন্তু এখানে যে ফাঙ্গাস থাকে মাটির ভিতরে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, তারপর হচ্ছে আপনার পোকামাকড় থাকে, পোকামাকড় যে ডিম থাকে, সেগুলো সব কিছু কিন্তু এই চুনের হিটে ওগুলো নষ্ট করে দেয়, ওগুলো মরে যায়। এবং চুন থেকে যে ক্যালসিয়ামটা অ্যাড হয়, সেটা গাছের বৃদ্ধিতে, ফলের বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। গাছ থেকে যে কষ পড়া, সেটা কিন্তু বন্ধ হয়ে যায় চুনের প্রলেপ দিলে, এবং চুলের দিয়ে বৌদ্ধ মিক্সচার বানিয়ে দিলে সেই গাছের কষ পড়া রোগও কিন্তু ভালো হয়ে যায়। বৌদ্ধ মিক্সচার কীভাবে বানাতে হয় সেটা ভিডিও আমি আরেকবার করব, আমি অনেক আগে করেছিলাম, সেটা আর দেওয়া হয়নি আপলোড। আমি আবার নতুন করে সেই বৌদ্ধ মিক্সচার তৈরি করে সেই ভিডিওটা আপলোড করব। এই যে আমার চুলা দেখতে পাচ্ছেন, চারিদিকে ইট দিয়ে, ভিতরে কিন্তু মাটির 3 ইঞ্চি ইটের মতোই 3 ইঞ্চি একটা প্রলেপ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তার ভিতরে আমি হচ্ছে এগুলো যে কাঠখড় যা হচ্ছে আমার ছাদ বাগান থেকে গাছের ডালপালা শুকিয়ে রাখি, সেগুলো পুড়িয়ে ছাই করি। এখানে শীতের কিছু সবজি ফেলেছি, বীজ ফেলেছি, দেখি কতটা গজায়। সবাই দোয়া করবেন যেন শীতের সবজিগুলো খুব ভালোভাবে আমি তৈরি করতে পারি। আসুন দেখে নিই আমার বড় যে বেডগুলো আছে, তার মাটি আমি কিভাবে কেটেছি। গাছের শিকড় কিন্তু আমাদের কাটতে হয়, গাছের শিকড় না কাটলে, যেহেতু আমাদের বন্ধ জায়গাতে টবে বা বেডে আমরা গাছ করি, সেজন্য গাছের শিকড়কে কেটে দিলে নতুন করে শিকড় গজাবে এবং সেই নতুন শিকড় শক্তিশালী হবে এবং বসি ফুল আনতে, ফল আনতে সাহায্য করবে। দেখেন আমি কিভাবে কেটেছি, 5-6 ইঞ্চি করে ডিপ করে কেটে সেখানে আমি প্রচুর কলার খোসা দিয়েছি, তারপর পাতা পচা সার দিয়েছি, তারপর হচ্ছে সামান্য পটাশ, ছত্রাকনাশক, ম্যানকো যে গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা দিয়েছি, তারপর হচ্ছে আমি গাছের মাটিটা তৈরি করেছি। দেখেন আমার পান গাছটা আপনারা দেখেছিলেন, প্রচুর বাড়ন্ত হয়েছিল পান গাছের, আমি কেটে ছেটে ছোট করে ফেললাম এবং অল্প কিছু রাখলাম যেন গাছটা থেকে যায়, শেষ হয়ে না যায়। এইভাবে আমি আমার প্রতি বছর এভাবে মাটি কেটে গাছের নতুন করে শিকড় কেটে গাছে খাবার দিই এবং সারা বছর তার থেকে ফল ফসল পান। আপনারা চেষ্টা করলে পারবেন খুব সহজেই এভাবে গাছের যত্ন করে গাছকে বছরের পর বছর নতুন রেখে, সুন্দর রেখে, সতেজ রেখে ফসল পাওয়ার। আর নিম খোল, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিলকুটি এগুলো দেওয়া যেতে পারে, এগুলো গাছের খুবই ভালো কাজ করে, এগুলো দিতেই হয়। এগুলো না দিলে মাটিতে গাছের যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু গাছ পায় না, ফলে ফলগুলো ভালোভাবে বড় হয় না, ফল নষ্ট হয়ে যায়, ফেটে যায়। বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে আমার ছাদ বাগানে কাজ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।